কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। এক কদম, এক কদম না, এক শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়ে দেখাইতেছি। জমি 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরে বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন, পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল বেগে আপনি বসে আছেন কি করে? জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত, তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ, তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ, তোমাকে লালিত পালিত করবে আল্লাহ, তোমাকে 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ, তোমাকে ডেলি অক্সিজেন দিবে 550 লিটার, তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার, শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার, 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরও তুমি চুল কাটবা নেট দেখা, তারপরও তুমি চুল কাটবা নেট দেখা। হ্যাঁ, ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি। হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে, যুবক তোমাদের পায়ে হাত রাখি, 99 নামের অর্থ একটু দেখো না, 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে। যদি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল। ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরেও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব ডাকবে আর আসবে না, ওই রব বলবে আর মানবে না।
কোনোদিন সম্ভব ছিল না। ওই রব যার হুকুমের এত পাওয়ার, চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন, তাইলে বুঝে আসবে। যার হুকুমের এত পাওয়ার, ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুররাও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূলও জানে না। শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক। খুঁটি আছে নাকি? না, আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি। যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি গেরা দিয়া তারপরে আকাশ দাঁড় করাইছেন। আল্লাহ বলে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, জমিনের আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, খামাখা কাহিনী করেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোনো স্টেডিয়াম আছে নাকি? মনে হয় নারায়ণগঞ্জে আছে, চিটাগাঙ্গে তো আছে, ঢাকা তাও নাই। কয় কি? ইন্না লিল্লাহ, আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা, ঠিক না? ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয়, মাঠের তুলনায় যতটুক ছোট, আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা সাবা সামাওয়াত, একটা আরেকটার সামনে এরকম ছোট, হুকুম দিয়ে দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না। নাহলে পাইপ গাললে পানি কোত্থেকে পান? নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে? আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে, এটা পানির উপরে ভাসমান। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানাও না, কোন দিন জানি ভিতরে যে বোঝা। মনে হয় ভিতরে বোঝেন না, বোঝেন ঢাকায় শব্দ, কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে, কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার, ঠিক না? আল্লাহ বলে ওয়াযাতু আলা জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি হয় না। ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হয়ে বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াযাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না, এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াযাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6টা 44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9টা 44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল, ওইখানে যে উকি মেরে উঠছে আর কি। চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র, ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করা থাকি তাইলে এইখানেই এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা। আমি আল্লাহর আদর্শ বললাম না, আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করা, আপনাকে মানবো তো মানবো কি করা। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো।
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হও, আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানায় নেব। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলের চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার, জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে, হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না, হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? না নাই। আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? না নাই। প্লাস্টিক বোঝো, প্লাস্টিক 10 ব্যাংকেট কার্ড আছে, 10টা বাইরে করে দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোনো কার্ড চলবে না। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সাল তোতা শাফি তোশাফা। বন্ধু, আপনি চাইতে দেরি, দিতে দেরি করবো না। কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতিক। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মোকদ্দমা না আসে। কয়টা? কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হইয়া জানে সব। চলে কি বোধাই হইয়া জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টায় খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আমি ডাক্তারি দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠ, আর কারো কাঠ চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলবে না। তাহলে সব আল্লাহর ভোগ করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম 2 মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মুকদ্দমা শুধু দুনিয়া হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে প্রথম হাদিস থেকে দিতেছি, হাদিস
আল্লাহর রসুল একদলকে বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি। আরো সে যে আপনাকে বলে না, আরো সে যে বলে না। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্টস খুব কম আছে, কম। ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখা সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত। আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারায় যাওয়ার কথা ছিল। সব বলছে বটে, কিন্তু উম্মত বলে নাই। শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না। এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই। এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল। তারপরেই মানে এই বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানে উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াতে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। তা আল্লাহ বলছে এখানে উম্মত, ঠিক আছে। তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক, আমি একা না, আমার উম্মত। ওইখানে যে উম্মত, আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না, আছে অবশ্যই, কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। কেননা হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাওয়ারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন। শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে। কারো কারোরে শুনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়ালাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো, আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই।
আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল क्या वफा तूने तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর অনুগত্য যদি হতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই যে আমাকে এর হাত থেকে বাঁচান। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারে চুল বইলেও মনে করেন না। তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হইলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পাস এখানেই গারাবি, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে? কাদের হাতে? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের ভিতরে ওদের নাম নাই? হ্যাঁ, তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন? এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, অল কোরআনু ইয়ালানক, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফিকের। তুই মুখে মুসলমান বটে কিন্তু শরীরে তুই মুসলমান না। বড় পীর না লেখলে পায়ে হাত রাখি, আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে লেখেন, ফথুর রব্বানি, বড় পীরের লেখা কিতাব। আমি ওইটা পড়ে বলতেছি। বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফিক। তোর মুখটা মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে। নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে 32 বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এইখান থেকে তওবা করবেন ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। নামান নামান, বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ওকে কার উম্মত, যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, পুরো জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত। তখন দেখি যে
আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার। ওরাও জানে। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানা, একটা সুন্নতকে সঙ্গী বানা। হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না, তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেক করতে পারিস না তো তুই গুনাহ করিস না। নবীর আদর্শ মতো চলতে পারেন না, তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়েন না। যেমন 14 তারিখ আমাদের এখন সংস্কৃতি হয়ে গেছে, ঠিক না? কি 14 তারিখ ছিল? কোন 14 তারিখ? বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয়। ফুল দিয়া দিয়া কতজনকে জব করলো এই পর্যন্ত, কত মিন্নি তৈরি হইল ফুলের ছলনা দেখায়া জবা করার, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, ছাড়ো, জান্নাতে 14 তারিখ আছে। ওটা এটা বৎসরে আসে, ওটা ঘন্টায় কয়েকবার আসবে, ঘন্টায় কয়েকবার। আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার। এই দুনিয়ার মতো না, মেসেজ ফরওয়ার্ড করছে 20 জন রে, আর লয়া দাঁড়ায় রয়েছে একজন, ঠিক না? 19 জনই স্যাক, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? হ্যাঁ, বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে, একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়া দিছে, এরকম। তোমরাও আজীব। আমি তো আমেরিকায় দেখছি 14 তারিখ, এত তো বাঙালিদের মতো উশৃঙ্খল দেখি না। ওরা তো এত ফুল কিনে না, দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয়, ইউ আর মাই হানি, বাস। বুঝো? হ্যাঁ, বুঝলো মনে হয় বোঝে না, ইংরাজি তো। হ্যাঁ, ইংলিশে কয় আর কি, এতটুকুই তো, এর চেয়ে বেশি তো দেখি নাই। আমি তো অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ, আমেরিকায়ও দেখছি 14 তারিখ। যেইখান থেকে এটা ইনপুটেড হয়ে, যেইখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে, ওইখান থেকেও তো দেখছি। 31st নাইট তো আমি আমেরিকায়ও দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি। এত তো দেখি না যত বাংলাদেশে হয়। যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক, প্রত্যেক বাড়ির ছাদ, ঠিক না? হ্যাঁ, আমেরিকা তো দেখি না, নির্দিষ্ট জায়গায় হয়। সময় কোথায়? তোমাদের পায়ে হাত রাখি, তওবা যখন করছো নবীর আদর্শ শিখবা, শিখবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা পাক্কা? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা, নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে, আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় না। যা করেন আর না করেন, দুনিয়া কয়েক দিনের জন্য, 60-70 বছর, चंद दिन का खेल है। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। देखो চাঁদের দিকে উঠা আছে, এটা অল্প কয়েকদিনের, তারপরে আবার অন্ধকার আসবে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা অল্প কয়েকদিনের জীবন, চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। যদি আঙ্গুল উঠাইলাম, এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি হয়ে গেছে উঠানো। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিতে বদ্ধ করছেন, আবদ্ধ করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ, চোখের ইশারাকে সুরক্ষিত করছেন। আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোব, বলে হাদিসে বলে রোব, তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোব, বাংলায় কি বলে জানি না, এটাকে কি বলে, প্রভাব, ভয়, ভীতি এতটুকু হবে, তোমরা ছায়ার চেয়ে ছায়া, তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে। আজকে আমরা নামের উপরে কাঁপতেছি,
অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, দেখেন দুনিয়ার 70 ভাগ তেল কাদের কাছে, 70 ভাগ গ্যাস কাদের কাছে। আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, পোশাক পরবে, দামি পরবে কোত্থেকে? কাপড়ই তো পরে না। ওইখানে দামি আর বেদামির কি? কাপড়ই তো পরে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিকেনি বানাইতে 6 ইঞ্চি কাপড় লাগে, এটা আবার দাম দিয়ে আর আদাম কি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো কাপড়ই পরে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আপনি নেটে সার্চ দেন, এক একটা লেখেন আর নেটে সার্চ দেন, গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। এখন এখানে বসে সার্চ দেন, জিজ্ঞাসা করেন গুগলকে, কেএফসি মুসলমান কত পার্সেন্ট খায় আর অন্য কত পার্সেন্ট খায়? সারা মাস যারা বাকি খায়, ওরা দামি খাওয়া খাবে তো খাবে কোত্থেকা? যারা স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়, স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না, যারা বিল আদায় করতে পারে না, ওরা আবার কেএফসি খাবে কোত্থেকা? আপনাকে তো আমাকে বুঝাইতে হবে না। আমি 2 বার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল, দামি দামি পার্স তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরের। তো আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়া দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে হাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। এমনি চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিমু ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিমু না তো কয়টা দিমু, ঠিক না? কয়েক ডজন হয়তো, তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শুনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সা কে দিবে? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। আমি সত্য বলতেছি। 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি ইটালিতে বসেছিলাম, বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায়া নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না।
জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, আর ইংলিশ নাম বড় বিদগুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে, মুফতি সাহেব খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল, বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায়া দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোনো 7 স্টারে আমি এই মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, আজ থেকে 10-12 বছর আগে। তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল, একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন, অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখা অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি, তারপরও ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন, বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনোদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাতে রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনোদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে,
তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয় যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাইজা, যাক না বিকিনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবেসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না, যাক না। আমি তো দুনিয়ার কম এমবেসি দেখি না, 99টা তো দেখছি, নাইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবেসিতে ঢুকার সাথে সাথে গার্ড ধরে বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকিনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবেসিতে আসলি কেন? এমবেসি তো বিকিনির জায়গা না, বিকিনি তো পড়ে সি এরিয়ায়, সৈকতে বিকিনি পড়ে তুই এমবেসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়া বাহিরও করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, উম্মত হওয়ার লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই, খাতামুন নবীর ইজ্জত রাখি নাই। উম্মত জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমানের অংশ, ঈমান এটাকে ঈমান বলে, খাতামুন নবীন মানা এরকমই ঈমান। 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমান, এটাকে ঈমান বলে, ঠিক খাতামুন নবীন এরকম ঈমান। আল্লাহর রসুলকে খাতামুন নবীন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না, নাইলে আল্লাহর রসুল এই হাদিস কোনোদিন বলতেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, ওলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছি। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহর রসুল বলছে, হুম বারিগুম মিনহুম ওয়া আনা বারিগুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার ধারব। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই, নাইলে আল্লাহ ডাকে 5 বেলা, আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাইলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় % মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় % আসে? যুবক, যৌবনে মনে হয় ভাসমান তুমি, যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। নামান। তাহলে যুবক তুমি পাবো, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম না। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে, একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়া দূষিতটাকে চুষা নিয়ে নিছে।
নিজের ভিতরে নিয়া বাহির হয়ে চলে আসছে। ডেলি 14 বার 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরের এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না। একটু এইখানে বৈশা তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে। একটু নিজেকে প্রশ্ন করেন যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাইলে আমি এই দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি। হায় হায়, আমরা তো জানি কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনোদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না। হ্যাঁ, একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দোস্ত, এইখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজনও এখানে নাই, এক যুবকও নাই। যদিও সারাদিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কেন এই এলাকায় কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যেই দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? হ্যাঁ, কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে না 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে নেয়। অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 1-2 বার দেখা। তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহ কে, কে আমাকে ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। তারপরও তো আসে না, 24 ঘন্টা ভক্ত করে আল্লাহর। হায় হায়, জমিন কেন বলবে না? জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিন রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনি। কেন নিবে? হাদিস বড় লম্বা, মোকালামা বড় লম্বা,
সবকিছু তো আপনারই ভোগ করে, আর নাফরমানি তো আপনারই করে। আমি কতদিন সহ্য করব? আল্লাহ অনুমতি দেন না। বিদায় আজকে আসেন। আমরা নির্যাতিত হওয়ার কারণ দুটাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। যদিও আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, আমরা নবীজির ইজ্জত রাখি নাই, আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই। যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন। আমি দুই একটা দেখাই শেষ করতেছি। 23 বছরের জীবনে কোনোদিন চোখে পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার কান্না, আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে, জাহান্নামে চলে না যায়। যখন দুনিয়ার থেকে যাইতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহ অপেক্ষমান, আল্লাহ ইয়ান্তাযিরুকা, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দে জগতে খুশি চলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে চিরদিনের জন্য। কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবেন, উঠেই জিজ্ঞাসা করবেন, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে, মা শাক্কাল আরদা ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। উম্মত ওঠেই নাই, উঠবে, পাবেন উম্মত, উঠেই জিজ্ঞাসা করবে। আজকে আমার জাতি আর আমার সমাজ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে রাজি, মা বাবার কুল খালি করতে রাজি। কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, কিন্তু বসবেন না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলবে, যে 3 জায়গায় দৌড়াইতে থাকবে তার বসার সুযোগ কোথায়? বলছে, 3 জায়গায়? বলছে, আমি উম্মতকে বলে আসছি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে আপনি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে থেকেই সুপারিশ করতে থাকবো, ওইখানে থাকে হাত উঠে চাইতে থাকবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তৃতীয় আমি মিজানে পুলসেরাতে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে ইমাম কর্তবী লেখছেন, আমি দুরুদের কাঠটি দিয়া পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো, যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আমি বসবো না। আজকে ওই নবীর ইজ্জত রাখি না আমরা, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করা, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না। ইতিহাসের পাতা থেকে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন 3টা বড় বড় মোনাজারা হইতেছিল, 3টা বড় বড়। ইতিহাসের পাতা খুঁজা দেখেন, একটা বলতেছি, বাকি 2টা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের মনা তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদের চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা, যে মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের জন্য। ওই আল্লাহর আযাব
আরব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন, চেঙ্গিস খানের জীবন। ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসো। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে কইরা দিছি, কিন্তু তোদেরকে করব না। কেন? বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফাইন তাবু ফানা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়াইল্লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়াইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত রাখি নাই। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনেই তো হবে না। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলিগ আলাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যায় জিজ্ঞাসা করলে পাবেন। বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সের। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারে। তো বলছে, আমার স্ত্রী কি বলছে জানো? তা আমি বলছি, জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। তা আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা? বাংলাদেশে তো যা দেখতেছি বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে পারি না। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ায় ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় নাই। হায় মশা আমাদের গুলা পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা 2 ডানায় 2 পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি না। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে পাটনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে, আনুল হিকু আফিনা সালেহুন কালা ইদা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখবো না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে না, আগেই বলছি আমি পক্ষে, কিন্তু আমাদের যা করণীয় ছিল তা আমরা করতেছি না। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ,
কে কে রাজি? তাহলে হাত উঠায় বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। নামান আমি পায়ে হাত রাখা বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমার আওয়াজ যত দূর যায়, আসেন। আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে না, যেদিন আল্লাহ দোজখে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখত, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকেও দোজখ থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওই দিন সারা দুনিয়ার কাফেররাও বলবে লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। আসেন, ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি। যদি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোনো খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানের কেবরা মুসলমানেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান যেইভাবে ফিরতে শুরু করছে আমরা দেখতেছি এখন যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, রাস্তায় দেখি, ঘাটে দেখি, সব জায়গায় দেখা হয়। যেই আলোড়ন দেখতেছি মনে হয় ওই দিন দূরে না, ওই দিন বেশি দূরে না। আর এটাও তো সত্য, ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ, আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। হতে পারে আমরাই চোখে দেখব যে একদিন কলেমার চানটা উড়ার মতো উঠছে। এই জন্য আমরা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের লাজ রাখবেন, আল্লাহর রসুলের আদর্শ শিখবেন। সবচেয়ে বড় আদর্শ, পায়ে হাত রেখা বলি আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা। যুবকদেরকে বলবো, একটা সুন্নত হইলেও তুমি আল্লাহর রসুলের নিজের সঙ্গী বানাও। একটা সুন্নত সঙ্গী বানাও আল্লাহর রসুলের। আল্লাহ আমাদের সবাইকে যা বললাম ভুল ত্রুটি হলে মাফ করেন, আর যা আমল করার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না, আসতেছে মনে হয় কাসেমি সাহেব, খুরশেদ আলম কাসেমি। উঠাউঠি করেন না, উনি চলে আসছে মনে হয়।